এত তাড়াতাড়ি আজকে উঠেছি, খাওয়া হয়নি, ওয়েট করি। আর তো ফার্স্ট টাইম আমাদেরকে একটু করে লেফটে যেতে হবে, তখন যেখানে দেশের বাড়িতে তো হে এভরিওয়ান, গুড মর্নিং। আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠে পড়েছি অ্যান্ড মানে আমাদের কাছে অনেকটা সকাল আর কি। এই মাত্র ঘুম থেকে উঠলাম, ফ্রেশ ট্রেশ হলাম, কিন্তু কিছু এখনো খাওয়া, তো ঘুমটা কিন্তু আমার অলরেডি এখনো চোখ থেকে নামছে না। তাই ভেবেছি যে একটুখানি লিকার চা খাবো, তারপর বেশ কিছু কাজ আছে সেসব কাজ মেটাবো। আর কেন তাড়াতাড়ি আজকে উঠেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর পিছনের ভিউটা দেখো জাস্ট, তবে আগের থেকে অনেক কমে গেছে, যেহেতু গরমের আস্তে আস্তে করে এবারে বসন্তের আস্তে আস্তে আবহাওয়া চলে আসছে, তাই শীতের ফুলগুলো অনেক কমে গেছে, বাট কিছুটা আছে, এটুকুটা দেখতেই বেশ ভালো লাগছে। আর দেখো খুব বেসিক এবং খুব সিম্পল একটা দেশি নেল এক্সটেনশন করেছি বাড়িতেই, কিছুই নয়, জাস্ট দুটো নেল পালিশকে মিক্সড অ্যান্ড ম্যাচ করে পরেছি। আমার তো খারাপ লাগছে না, তোমাদের কেমন লাগছে জানিও তো। আমাদেরকে দেখেছিলাম যে এই ফুলটার জন্য ওয়েট করে আছি, যে এই গাছটা বিশাল একটা লম্বা আকৃতির গাছ হয়ে উঠছে, যে কেমন হবে। এটা ফার্স্ট টাইম দেখলাম এই ফুলটাকে আমি। আর এই বসন্তের শুরুতে ফুলটা আর কি ফুটেছে আস্তে আস্তে করে। আর এটা নাকি গোড়াটা মানে এই পুরোটা এরকমভাবে স্টিকে পরিণত হয়ে যাবে, মানে ফুল স্টিকটা এরকম ফুলে পরিণত হয়ে যাবে, ঠিক এইভাবে লম্বা হয়ে স্টিকটা আর কি উঠবে। এই যে এগুলো কুড়ি এসছে নতুন। আর এই ফুল গাছগুলো শীতকালে কেমন ছিল আর এখন কেমন আর কি হয়ে গিয়েছে সব কিছুই, মানে খুব খারাপ লাগছে দেখতে, বাট ঠিক আছে, শীত চলে গেছে, এটা তো মানতেই হবে। ফেব্রুয়ারির একেবারে শেষ প্রান্ত আর মার্চের ঠিক শুরু হব করছিল, এমন সময় আমরা আর কি বেরিয়েছি। আর হ্যাঁ, রোদটা তখনও খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না, তবে বেলা যত বাড়ছিল রোদের তাপটা কিন্তু ততটাই প্রখর হচ্ছিল। যদিও বা এখন নেওয়া যাচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে মানে এপ্রিল মে মাসের দিকে আর নেওয়া যাবে না। তবে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা বেশ অনেকখানি রাস্তায় কিন্তু চলে এলাম। হ্যাঁ, এখনো পর্যন্ত তোমরা ঠিকই শুনতে পারছো, আমরা অর্ধেক রাস্তা চলে এসেছি, কিন্তু আমার বাড়ির মানুষজন জানে না যে আমরা বাইকে করে যাচ্ছি। আসলে দুটো বাড়ির মানুষজনই প্রচন্ড চিন্তা করেন, তাই আর কি সাথে সাথে আমাদের বলা হয়ে ওঠে। আমরা এখন ডেবরা চলে এসেছি, আমরা যেহেতু ফার্স্ট টাইমই যাচ্ছি আর সেহেতু আমরা কিন্তু রাস্তা প্রপারলি জানি না, তো সেই জন্য এখন আর কি একটু দাঁড়িয়েছি ডেবরাতে এসে। এরপর একটু আমরা এই গুগল ম্যাপের সহায়তা নিচ্ছি, বা দেখি যাদের বাড়ি যাচ্ছি, ও কাদের বাড়ি যাচ্ছি সেটাই তো তোমাদেরকে এখনো বলা হয়নি। তো আমরা যাচ্ছি মলয়দাদের বাড়ি, আর চলো তাহলে কেন যাচ্ছি সেটাও আস্তে আস্তে প্রকাশ পাবে। আর চলে এলাম, প্রায় অনেকটাই চলে এসেছি, আর কিছুটা পথ যেতে হবে। আর জানি না, আমি বলছি অ্যাকচুয়ালি কতটা যেতে হবে আমি জানি না। একটা হেল্প লাগবে, সেটা হচ্ছে যে তুমি ফোনটা ধরবে, ঠিক আছে? আচ্ছা, ধরার পর এই দেখো এইখানে হচ্ছে আমরা আছি, এটা আমাদের পজিশন। আচ্ছা, এবার দেখো এই আমাদেরকে একটু করে লেফটে যেতে হবে, তখন যেখানে লেফটে যেতে হবে বলে দেবে আর কি। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও। A few moments later. কিছুক্ষণ আগেই আর কি এলাম আর কি সুমিদাদার বাড়ি, আর মলয়দাদের পাশের গ্রামই আর কি নামই মলয়দাদের বাড়ি। আর মলয়দার আর কি বোনের বিয়ে, সেই জন্য আর কি এসেছি, সন্ধ্যেবেলায় শাড়ি পরবো। আর এখন আর কি আমরা যেমনভাবে আর কি বাড়ি থেকে এসেছিলাম সেরকমভাবেই আর কি যাচ্ছি। তো যাই আর কি, ওখানে গায়ে হলুদ হলো কিনা বা কিছু, দেরি হয়ে গেল আর কি অনেকটা। কে গো, কে তুমি? তুমি ছোট্ট পুষি, তুই ছোট্ট পুষি ম্যাও। আর মলয়দা আর সুমিদাকে তোমরা তো আগে থেকেই চেনো, মানে আমরা সবাই মিলে একসাথে কিন্তু বেড়াতে যাই। তো আজকে আর কি সেই মলয়দারই বোনের বিয়ে, তো চলো যাওয়া যাক। এই তো কিছুক্ষণ আগেই আর কি সুমিতা দাদার বাড়ি আমরা চলে এসেছি, এরপর যাব মলয় দাদার বাড়ি, যেটা তো তোমাদেরকে বললামই। আসলে এখানে আসার আজকে আরো একটা বিশেষ কারণ রয়েছে, মানে আমি প্রথমবার, হ্যাঁ আমার বর তো এসেছে, কারণ এটা তার বন্ধু বাড়ি। আসলে এর আগেও তোমরা হয়তো দেখে থাকবে ব্লগের মারফতে সুমিতা দাদার বাড়ি যেতে, সেটা ছিল আর কি মেদিনীপুরের বাড়ি, এটা গ্রামের বাড়ি। তাই আর কি ভাবলাম যে দুই বন্ধুর বাড়ি যখন পাশাপাশি, চলো একই দিলে দুই পাখি মারা যাবে। আর এসে বেশ কিন্তু ভালো লাগছে আমার। না 4-6 হয়, 4-6 হয়। তোমার ভাগনা কিন্তু বেশ ভালোই মোটরসাইকেল চালাতে শিখেছে এখন থেকে। এই তো 10 থেকে 15 মিনিট সুবেন্দ্রদের বাড়িতে একটু রেস্ট করলাম,
এখন আর কি অলরেডি 1:30 বেজে গেছে, তাই আর কি আর বেশি দেরি করলাম না। এখন আমরা মলয়দাদের বাড়ি যাচ্ছি। রাস্তাটা বেশ মাটির আর চারিপাশে কিন্তু বাঁশঝাড়ে, আর সামনে দিয়েই কিন্তু নদী বয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। তো এসে দেখছি এখানে বোনের চলছে আশীর্বাদী, মানে মলয়দার বোনের চলছে আশীর্বাদী। আর আজ মলয়দার বোনের বিয়ে। মলয়দা তো খুবই ব্যস্ত, আমরা এসে নিজেদের মতো করে একটু দাঁড়িয়ে পড়েছি আর কি। তো এই যে মলয়দার বাবা মানে মেসোমশাই খুব কান্নাকাটি করছেন। আর কেনই বা করবেন না, এটা যেমন একটা মেয়ের কাছে স্পেশাল দিন, তেমন তার বাবা মার কাছেও স্পেশাল, তবুও কোথাও একটা খারাপ লাগা কাজ করে। যাই হোক, মেসোমশাইকে দেখতে হয়তো তোমরা বুঝতেই পারছো। যাই হোক, সেসব কথা ছাড়ো, সবাইরই মনটা এখন একটু ভারাক্রান্ত দেখতে পাচ্ছি। আর আমরাও আর কি একটুখানি দেখছি। এরপর বাড়ির সবাই এক এক করে আশীর্বাদ করবে। আর ওই যে মুখ বাড়িয়ে উকি দিচ্ছে মলয়দা এবং তার স্ত্রী। এই যে এখন মলয়দা তার বোনকে আশীর্বাদ করছে। আজই বিয়ে সন্ধেবেলায়। আর মলয়দা স্ট্রং থাকার চেষ্টা করছে, কিন্তু তার বোন একটু কান্নাকাটি করছে। যাই হোক, চলো কি আর বলবো, এখানে খুব একটা বেশি কিছু আমার বলাটা ঠিক হবে না মনে হয়। ঘুমন নেই তো তো হবে না। এখন সুমনা আশীর্বাদ করছে, মানে মলয়দার স্ত্রী আশীর্বাদ করছে। আর হ্যাঁ, তার একমাত্র ননদের বিয়ে বলে কথা। আর এখন চলছে আশীর্বাদ পর্ব। এগুলো মলয়দা নিজের হাতে লাগিয়েছে। তবে এই যে এখন তো বসন্তের শুরু, শীতের শেষ, সেই জন্য অনেক ফুল এখন মানে সেরকম ভাবে আর কি দেখতে পাওয়া যাচ্ছে না, তবুও আর কি খুব ভালো আছে, যেহেতু এখন রোদের ছায়াটা এই জায়গাটা কম আর কি, সেই জন্য। এছাড়াও আর কি চারদিকে বহু ফুলের গাছ আর কি আছে, যে বিয়ে বাড়িতে যে এই ফুলের চারাগুলো, হ্যাঁ, আর এইগুলো সবই মলয়দার নিজের হাতে লাগানো আর কি। সুন্দর লাগছে, প্যান্ডেলটা খুব সুন্দরভাবে ডেকোরেট করেছে এই গাছগুলো দিয়ে। চলো এবার আমরা খেতে যাই। তো এতদিন তো দেখেছো যে আমরা আর কি সবাই মিলে একসাথে বেড়াতে যেতাম, তো ও আমাদের বাড়ি গেছে, আমিও যাই আর কি ওদের মেদিনীপুরের বাড়িতে। তবে এইবার এসেছি দেশের বাড়িতে, তো সেখান থেকে যে মলয়দাদের বিয়ে বাড়িতে চলে এসেছি। এখনো গায়ে হলুদ হয়নি, তবে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি। আর এই যে শ্রাবণী আজকে লুকটা দেখাচ্ছি, শ্রাবণীর লুকটা। শ্রাবণী একটু হাই বলে দাও। হাই। এটা হলো শ্রাবণীর লুক, একদম বসন্তে একদম ফুলের মালা, একদম পারফেক্ট লাগছে বসন্তের সাজে। মানে বসন্ত হিসেবে এই সাজটা, মানে তুমি বসন্ত হিসেবে এই লুকটা আর কি ক্রিয়েট করে যেতে পারো, বুঝতে পারছো তো? হেভি লাগছে। জোর করে স্মাইলটা হচ্ছে ব্যাটারি 20% চার্জে নেমে গেছে এখন থেকে। ওকে খেয়ে দিয়ে আমরা একটু বিশ্রাম করছিলাম, কারণ রোদের তাপটা কিন্তু অলরেডি বেড়ে গেছে। তখনই আমরা উলুধ্বনি এবং শাঁখের আওয়াজ পেয়ে এলাম, দেখলাম এখানে কিন্তু গায়ে হলুদটা হচ্ছে। এখানে বিয়ের মণ্ডপ করা হয়েছে, এই যে প্যান্ডেল। হ্যালো গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকাই ব্লগ। আশা করি তোমরা যেখান থেকে আজকের ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ব্লগটা তো স্টার্ট হয়ে গেছে, তোমরা তো বুঝতেই পারছো। আর হ্যাঁ, সাজুগুজু করেছি, বিয়ের সিজন। তবে আজকে সাজুগুজু করার কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না, তবে শুধুমাত্র কিন্তু শ্রাবণীর জন্যই কিন্তু আমার আজকের এই লুকটা ক্রিয়েট করা হয়েছে, মানে ওই আমাকে সারিয়ে দিয়েছে। আর তারপর আর কি যেমনটা হয়। তো চলো ওখানে গিয়ে সবটা শেয়ার করছি। অলরেডি এখন 10টা বাজে, 11:30টার দিকে বিয়ের লগ্ন রয়েছে। তো বিয়ে দেখে তারপরে আমরা আসবো। চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি।